হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব বৃষ্টি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি আমি একদমই ভালো নেই। তো কালকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি লাইভে। আজকে যাচ্ছি কোথায় বলো তো? আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। আজকে আমি যাচ্ছি ফোন কিনতে। কালকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তো তার জন্যই যাচ্ছি আর কি। আর যে ফোনটা ছিল ওই ফোনটা তো সোনায় ভেঙে দিয়েছে। তোমরা যারা ডেলি আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো ওই ফোনটা ভেঙে দিয়েছে। তো তার জন্যই যাচ্ছি ফোন আনতে পান্ডুয়াতে। জানি না কি হবে, আগের দিন গিয়েছিলাম দেখেছি, তো আজকে যাচ্ছি আনতে। কেমন একটা লাগছে। আর তোমাদের একটা কথা বলি, আর আজই প্রথম আমার মা আমাকে এত সাপোর্ট করছে ভিডিও বানানোর জন্য। ওই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়েই ফেলি, তোমাদের সঙ্গে শেয়ার করি আমার লাইফস্টাইলটা। তো এই প্রথম আমার মা আমাকে এত সাপোর্ট করছে। তো তোমরাও অনেক সাপোর্ট করো, আমাকে অনেক ভালোবাসো, আমাকে অনেক ভালোবাসা দিও, যাতে আমি এভাবে আরও এগিয়ে যেতে পারি। শোনাই নিম নিম মানে শিং দেখাচ্ছে, শিং। তো চলো, আমরা তিনজনেই রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। দেখো মোবাইল কিনতে গিয়ে কি হলো আমাদের সঙ্গে, দেখতে থাকো পুরো ভিডিও, অবশ্যই বুঝতে পারবে। মোবাইল কিনতে সাধারণত মানুষের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু আমাদের পুরো দিনটাই মোবাইলের পেছনে চলে গেল। কেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমে চলে গিয়েছিলাম আমার পান্ডুয়াতে ফোনের দোকানে। তো কিছু ফোন দেখাচ্ছিল, কয়েকটা ফোন দেখার পরে তো তোমাদের দাদাভাই এই ফোনটার নাম বললো, এটা দেখছিলাম। আর আমি কিন্তু লাইফে এই প্রথমবার ফোন আনবক্সিং করছিলাম। তো ফোন আনবক্সিং করতে আমার ভীষণ সমস্যা হচ্ছিল। যিনি ফোনটা ধরেছিলেন তিনি প্রচুর হেল্প করেছেন আমাদের মোবাইল কিনতে, ভিডিও বানাতে। আর আমাদের কিন্তু দুটো অ্যাকাউন্টে পয়সা ছিল, পয়সা তুলতে ভীষণ সমস্যা হচ্ছিলো, ওই জন্যই মোবাইল কিনতে গিয়ে এত দেরি হয়েছে। তারপরে যদিও 2 ঘন্টা পরে মোবাইলের দোকান থেকে বেরিয়েছি, কিন্তু রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, অনেক জায়গায়, কিন্তু বৃষ্টি আর থামছিল না। পরে বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এসেছি। সোনায় ঘুমিয়ে পড়েছিল, যখন সোনায়ের ঘুমটা ভাঙলো তখন বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এসেছি। তো চলে আসলাম বাড়ির সামনে। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ যেহেতু সারা দিন আমাদের এইভাবেই পথে পথে কেটে গিয়েছে, খাওয়া দাওয়া কিছু হয়নি, ওই জন্য এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম। আর বাড়িতে রাতে কি রান্না হবে, সবজি বাজার, মাংস, এগুলো কিনে নিয়েছি। তো দেখো, সাধারণত মানুষের মোবাইল কিনতে কত সময় লাগে, আর আমাদের পুরো দিনটাই মোবাইলের পিছনে কেটে গেল। এভাবেই আমাদের সারা দিনটা কেটে গেল। শর্ট ভিডিওতে তোমরা জিজ্ঞাসা করেছো মোবাইলটার প্রাইস কত, তো বলছি এটা রিয়েলমি, ভারতের একটা কোম্পানি। এর প্রাইস নিয়েছে 32,000 টাকা। 34,000 টাকা দাম ছিল, অফারে 32,000 টাকায় পেয়ে গেছে। আমরা বাড়িতে চলে এসেছি। আমরা বাড়িতে এসে এখনও ফ্রেশ হইনি, মানে অনেকক্ষণ এসেছি, এসে এখনও জামা পাল্টাইনি, জামাটা ভিজাই আছে। ভাবছি একবারে লাইভের জন্য রেডি হয়ে যাব। আর সোনামাকে সব পাল্টে চেঞ্জ করে দিয়েছি, আর পুরো ঘরটা অগোছালো ছিল, ওগুলো গুছিয়ে নিলাম একটু। আর এইদিকে তোমাদের দাদাভাই রান্নার এইদিকে করছে, ও করবে রান্না। আর বাজার করে নিয়ে এসেছি সব কিছু, বাজার ছিল না কোনো কিছু, তো সেইগুলো সব বাজার করে নিয়ে এসেছি। মাংস এনেছি এখন রাতে রান্নার জন্য। দুপুরে খাওয়া আজকে এটা চাউমিন খেলাম, আর ওইগুলোকে কি বলে, ভেজিটেবল চপস, ওইগুলো খেয়েছি, আর কিছু খাইনি। আর যা করছিল সোনায়, 2 ঘন্টা ধরে পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা দুইজন। আমি তো শুধু ওকে বেশি সামলেছি, আর এদিকটাই সব তোমাদের দাদাভাই সামলাচ্ছিল। আবার চুপ করে শুনছে। তো চলো রেডি হয়ে নিই লাইভের জন্য।